বস গাড়িটাকে আপনার? একটা সেলফি তুলি। মার্সিডিজ সেকেন্ড হ্যান্ড নাকি ফ্রেশ ইম্পোর্ট? দেখেন না আমার লোহার ঘোড়াটা, শখ করে কিনছিলাম সেকেন্ড হ্যান্ড। পেট্রোল চলে না, খাই অকটেন। এখন তো আবার তেলের সংকট। কি নাম তোমার? স্বামী। আমাকে আজকের মধ্যে একটা জায়গায় পৌঁছাতে হবে। তো আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে। তাইলে বস আমি কি ধাক্কা দেবো? ও এটা তো পুস্টার্ট। তোমার ওই লোহার ঘোড়াটা আমাকে দাও, তার বদলে এই গাড়িটা তুমি নিয়ে নাও। মানে মজা করতেছেন না নাকি সিরিয়াস সত্যি? কিন্তু বস আপনার এই নষ্ট গাড়িটা তো আমি নিবো। রাস্তায় যদি আমার পুলিশ আটকায় আপনি কি আমার বাঁচাইবেন? আপনাকে যে লোকেশনটা সেন্ড করেছি সেখানে সামি নামের একটা ছেলে আছে। গাড়িটা রিপেয়ার করে স্বামীকে দিয়ে দিবে। পেপারস ওর নামে হবে। গাড়িটা আজকে থেকে ওর। স্যার কি বলেন? কথা বলো। আপনার তো কপাল খুলে গেছে। একটা দিয়ে দাঁড়ান। থ্যাংক ইউ ভাইয়া। এই নাও। আচ্ছা বস একটা কথা জিজ্ঞেস করি, আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গার মূল্য কি আপনার গাড়ির চেয়েও বেশি? কি আছে সেই জায়গায়? ভালোবাসা। মাহিরা, জি স্যার। চলুন কফি খেয়ে আসি। স্যার হাতে এখন অনেক কাজ বাকি। কাজ পরে করে যাবে। আসি। রায়ান, আমি কিন্তু শুধু তোমার বাবা না, তোমার লাইফ কোচও। কি হয়েছে তোমার? মাহিরা চলে গেছে তাই না? তুমি জানো 25 বছর ধরে আমি এই অফিসটা চালাই। কে কাকে কফি খাওয়ায় সব আপডেট কিন্তু আমি পাই। তোমার হোয়াটসঅ্যাপে মাহিরার ঠিকানা দিয়ে দিয়েছি, গ্রাম, পোস্ট অফিস, থানা, ফুল ডিটেলস। গুগল ম্যাপেও মিলবে না এত পরিষ্কার। কি করবো এটা দিয়ে? যার পাশে দাঁড়িয়ে তুমি হাসো সেই মানুষটাকে তুমি এত সহজে যেতে দিবে? শোনো, ভালোবাসলে ধরে রাখতে হয়। সে দূরে গেলে তুমি কাছে যাও, সে চুপ করলে তুমি কথা বলো, সে ভয় পেলে তাকে সাহস দাও। এটা কোনো 9টা 5টা অফিস নয় যে রেজিগনেশন দিলেই শেষ। বাবা, আমি কি তাহলে যাব? তুমি বলছো? অফকোর্স মাই সান। ওই গিয়ে শুধু আই মিস ইউ বললে হবে না, ওকে ক্লিয়ার প্রপোজাল দিতে হবে। কোনো কনফিউশন চলবে না। তুমি সিরিয়াস? একদম। জানো, আমি তোমার বয়সে তোমার মায়ের বাসার সামনে 3 দিন দাঁড়িয়েছিলাম। একদিন তো সারাদিন বৃষ্টিতে ভিজেছি। তখন তো জিপিএস ছিল না, শুধু গার্ড ছিল, সাহস। তারপর? আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে তোমার মা আমার প্রেমে পড়েছিল। ইমোশনাল রেইন ইফেক্ট বলে কথা। এই মন মরা ফেস নিয়ে গেলে কিন্তু হবে না। এরা কিন্তু ওকে হিরো না, ডিসিশন নেওয়া হিরোকে পছন্দ করে। থ্যাংক ইউ বাবা। কি করি আজ? ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আজ তোমাদের সত্যিই ছুটি। আপনি এখানে এসেছেন কি মনে করে? তার আগে বলেন, আপনি চাকরি কেন ছেড়েছেন? কেন লেটার পাননি? পেয়েছি। আপনি তো রুলস ব্রেক করেছেন। চাকরি ছাড়তে হলে রিজাইন লেটার দিতে হয়, ইমোশনাল চিঠি না। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি কাগজ কলম নিয়ে আসছি। আপনাকে একটা প্রপার রিজাইন লেটার দিয়ে দিচ্ছি। এরপর আপনি আপনার হাইওয়েতে, আমি আমার এই বটতলায়। ব্যাস। আমি জানি আপনি কেন পালিয়েছেন। আপনি আসলে আমার প্রেমে পড়ে গেছেন। সেটা সামলাতে না পেরে এখানে বটতলায় বাচ্চাদের কবিতা শেখাচ্ছেন। প্রশ্নই উঠে না। চোখে চোখ রেখে বলেন, কিছুই না। দেখুন, আপনার ওখানে চাকরি করার থেকে আমার কাছে এখানে এই বটতলার নিচে বাচ্চাদেরকে স্কুল করানোটা, ওদেরকে পড়াশোনা করানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওদের আমাকে দরকার। গুড পয়েন্ট। তাহলে এক কাজ করি, আমিও জয়েন করি, দুজন একসাথে পড়ালাম। আমি কিন্তু টিউশনিতে উস্তাদ, বিশেষ করে যারা ব্যাক বেঞ্চার তাদের উপর পিএইচডি করা আছে। দেখুন রাজ স্যার, এটা আপনার গুলশান বনানি না, এটা গ্রাম। এখানে ছেলে মেয়ে একসাথে ঘুরলে ড্রোন লাগে না, হাজারটা চোখ তাদের উপর নজর